আয়ুরেখাতে যদি শুভ চিহ্ন থাকে তাহলে আপনার উদ্যোগ, উদ্যম, পরাক্রম, প্রচেষ্টা শক্তি, লড়াই করার শক্তি, এগিয়ে যাওয়ার শক্তি সব কিছু যেমন পরিপূর্ণরূপে আপনার দেখা যায়, ঠিক তেমনভাবে আয়ুরেখাতে যদি অশুভ চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার উদ্যোগ, উদ্যম, পরাক্রম, প্রচেষ্টা শক্তি ঘাটতি হতে পারে। কখন হবে, কিভাবে হবে, তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিচার আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। যাত্রার পরিবেশে নানা রকম সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলাকর পরিবেশ তৈরি হচ্ছে। কখন বুঝবেন? প্রথমত আপনার হাতের আপনার আয়ুরেখাটিকে দেখুন। যদি আপনার আয়ুরেখাতে চৌকো কোনো ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ কিনা বর্গাকার, এমন যদি কোনো ক্ষেত্র আপনি আপনার হাতে দেখতে পান, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি আপনি ধ্যান রাখবেন সেটি হচ্ছে যে সেই সময়কালে আপনার জীবনে কোনো বিপরীতকর পরিবেশ বা কোনো ঝঞ্ঝাট, ঝামেলা বা হতাশকর পরিবেশ বা আপনার কর্মের দ্বারা আপনি এমন কোনো কর্মের সহিত যুক্ত হচ্ছেন যার দ্বারা আপনার জীবনের ওই পরিবেশে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সে 25 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক বা 35 বছর হোক, সেই সময়কালে আপনার জীবনে হতাশা, ঝঞ্ঝাট, ঝামেলা, উদ্বেগকর পরিবেশ তৈরি হবে। তার পরবর্তীতে রেখা যখন আবার সুন্দরভাবে শৃঙ্খলায়িত চলে যাচ্ছে, তখন সেখানে সেই ঝঞ্ঝাট ঝামেলার পরিবেশ থেকে আপনি মুক্ত হয়ে গিয়ে একদম সুন্দরভাবে পরিবেশ তৈরি থাকছে। আপনার হাতের আয়ুরেখাতে যখন দ্বীপ আকৃতির কোনো চিহ্ন যদি আপনার হাতের আয়ুরেখাতে এসে যায়, তবে সেক্ষেত্রে যে বয়সকালে আপনার হাতের আয়ুরেখাতে দ্বীপচিহ্ন এসছে, ঠিক সেই বয়সকালে আপনার মন মানসিকতার ক্ষেত্রে, অর্থাৎ এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যার কারণে সেই পরিবেশে আপনার মনের উপরে চাপ আসতে পারে, মনের উপরে প্রভাব পড়তে পারে, আর তার কারণে আপনি স্নায়ু সংক্রান্ত বা নার্ভ সংক্রান্ত সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তাই হাতে যদি দ্বীপচিহ্ন থাকে তাহলে হাতের আয়ুরেখাটির মাপ বুঝে আপনি বুঝে যাবেন যে উক্ত সময়কালে আপনার কথার মাধ্যমে, আপনার বাক্যের মাধ্যমে, আপনার চলাচলের ক্ষেত্রে কোথাও এমন কোনো সমস্যা তৈরি হতে পারে যার কারণে মন মানসিকতার উপরে প্রভাব তৈরি হবে, এবং মন মানসিকতার উপরে প্রভাব পড়ার ফলে আপনার স্নায়ু এবং আপনার নার্ভ সংক্রান্ত সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। তাই উক্ত সময়ে যদি বুঝে চলতে পারেন তাহলে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন। অনেকের হাতে আয়ুরেখায় ছোট ছোট গর্ত আকৃতির চিহ্ন থাকে। এই গর্ত আকৃতির চিহ্ন কি নির্দেশ করে আপনার জীবনে? প্রথম কথা, আপনার এই গর্ত আকৃতির চিহ্ন অর্থাৎ কিনা আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা আপনার শরীরে কোনো ভিটামিন বা কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে শরীরের ওই পরিবেশে, অর্থাৎ কিনা জীবনের ওই পরিবেশে আপনার শারীরিক সমস্যা নির্দেশ করে। এবার গর্তটি যদি ছোট হয় তাহলে অল্প সমস্যার মধ্যে দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন, কিন্তু গর্তটি যদি আকৃতিতে বড় হয় তাহলে ভাববেন কোনো বড় ধরনের সমস্যার বা কোনো রোগ ভোগের নিদর্শন বা চিহ্ন ওটা নির্দেশ করছে। তাই সেই সময়কাল বা সেই বয়সকাল আপনি বুঝে নেবেন। বুঝে যদি আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে গুরুত্ব রাখেন এবং সঠিক পরিমাণ আপনার শরীরের প্রয়োজন যদি মিটে যায় তাহলে ঠিক আছে, অন্যথা কিন্তু আপনি শরীরের ওই পরিবেশে ঘাটতি, তার ফলে রোগ ভোগ পরিবেশ পরিস্থিতির কিন্তু আপনি সম্মুখীন হবেন। আয়ুরেখায় যখন জাল চিহ্ন থাকবে তখন আপনি টাকা পয়সা কার কাছ থেকে দিচ্ছেন, কার কাছ থেকে নিচ্ছেন, বা অন্যের হয়ে আপনি টাকা দিচ্ছেন, এই রকম বিপরীত পরিবেশকর পরিস্থিতির মধ্যে আপনার টাকা পয়সা চোট যেতে পারে, আর তার ফলে আপনি নানা রকম সমস্যার শিকার হতে পারেন। অর্থাৎ কিনা যখন আয়ুরেখাতে জাল থাকবে তার মানে জালের মতো আপনি ফেঁসে গেলেন, আপনি সমস্যার মধ্যে পড়ে গেলেন। সেইখানে যখন যদি আয়ুরেখাতে দেখেন যে জাল চলে এসছে, তাহলে সেই সময় টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখবেন, আর আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ ধ্যান দেবেন, খাওয়া দাওয়ার প্রতি গুরুত্ব রাখবেন। না হলে জীবনের ওই পরিবেশে ওই সময়ে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। অনেকের আয়ুরেখাতে চলছে, ছেদ হলো, আবার চললো, ছেদ হলো, অর্থাৎ কিনা ছেদ চলা,
আবার পার্শ্ববর্তী রেখা থাকা এই যে পরিবেশ যদি আপনি আয়ুরেখাতে দেখেন, সেক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার শরীর স্বাস্থ্য জন্য আপনাকে মাঝে মাঝে সমস্যার শিকার হতে হবে। অর্থাৎ কিনা আপনার কাজের ক্ষেত্রে, আপনার চলার ক্ষেত্রে, আপনার বলার ক্ষেত্রে মাঝে মাঝে আপনার পরিবেশ পরিস্থিতিগত সমস্যার শিকার আপনি হবেন। সেই কারণে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে ধ্যান রাখতে হবে, অন্যথা মাঝে মাঝেই কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তাই নিজের দিকে খেয়াল রাখুন এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন, তাহলে আপনার কর্মের গতি এগিয়ে যাবে এবং আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আপনার আয়ুরেখা থেকে আপনার প্রাণ উচ্ছলতা, আপনার জীবনে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা শক্তি, আপনার অনেক বড় হওয়ার যে প্রণ নেওয়া, এই যে বিষয়গুলো আপনি আয়ুরেখা থেকেই বুঝতে পারবেন। যদি আয়ুরেখা থেকে ছোট ছোট রেখা বৃহস্পতি পর্বত, বুধ পর্বত, শনি পর্বত, রবি পর্বতের দিকে গমন করে, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা সবথেকে বড় সুবিধা যে আপনি আপনার প্রাণোচ্ছলতা, আপনার গতি, আপনার মনের ইচ্ছা শক্তি, আপনার উদ্যোগ, আপনার উদ্যম সব প্রকাশ পাবে। অর্থাৎ কিনা আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। সুতরাং আপনার হাতে যদি ছোট ছোট রেখা যদি আয়ুরেখা থেকে বেরিয়ে যায়, ঊর্ধ্বমুখী হয়, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন, এটুকু একদম শিওর। সুতরাং আপনি আপনার যে কর্ম সেই কর্মে এগিয়ে যান, আপনি জীবনে প্রতিষ্ঠিত। আচ্ছা, ত্রিভুজ চিহ্ন, কোনো আয়ুরেখায় যদি আপনি ত্রিভুজ চিহ্ন পেয়ে থাকেন বা আপনার হাতের আয়ুরেখাতে ত্রিভুজ চিহ্ন আছে, তাহলে সেক্ষেত্রে সব থেকে যেটি সুবিধাটা এটি যে আপনার জীবনের পরিবেশে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, জীবনে উন্নতি করতে পারবেন এবং জীবনে অগ্রগতিতে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আর্থিক উন্নতি আপনার হবে, সামাজিক মান প্রতিষ্ঠা আপনার হবে যদি আপনার হাতের আয়ুরেখাতে ত্রিভুজ চিহ্ন থাকে। এই ত্রিভুজ চিহ্ন যে বয়সে এসছে সেই বয়সে আপনার উদ্যম যে পরাক্রম, প্রচেষ্টা শক্তি, ইচ্ছা শক্তি এগুলো বিকশিত হবে। তাই আপনি হাতের কোন পরিবেশে সেটি তৈরি হচ্ছে তার আগের থেকে আপনি আরও প্রচেষ্টা শক্তিকে বাড়ান, সেই সময় আপনি জীবনের চরমতম বা উচ্চতার শিখরে আপনি থাকবেন। অনেকের আয়ুরেখাতে চলতে চলতে দেখবেন কেটে গেছে বা ছেদ হয়ে গেছে। এই ছেদ দেখে আপনি আপনার শারীরিক অবস্থা বুঝতে পারবেন। এই ছেদ দেখে আপনার শারীরিক অবস্থার অবনতির হিসাব নিতে পারবেন। অর্থাৎ কিনা যদি আয়ুরেখার ছেদটি কম হয় তাহলে অল্প সময়ে আপনি রোগ ভোগের শিকার হবেন এবং রোগ ভোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। কিন্তু ছেদ যদি অত্যাধিক বড় হয়ে যায় তাহলে আপনার সমস্যাটা কিন্তু, অর্থাৎ কিনা আপনি শারীরিক যে সমস্যা আপনার এসছে সেটা কিছুদিন স্থায়ী হলো, আপনাকে দীর্ঘ সময় পরে সেটার থেকে রোগ যন্ত্রণা থেকে আপনি মুক্তি হতে পারবেন। এবার তার মধ্যে যদি অন্য কোনো রেখা সংযোগ তৈরি করে তাহলে সেটা চলবে কিন্তু তার মাত্রা কম থাকবে। আর যদি এই রেখার যে ছেদ সেই ছেদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে কোনো রেখা থাকে তাহলেও আপনি কিছুটা রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেলেন। এখন কোথায় ছেদ হয়েছে, কখন ছেদ হয়েছে সেইটি আপনার বয়সক্রমে আপনি যদি দেখে নিতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কখন কতটা পরিমাণে হতে চলেছে। আয়ুরেখাতে যদি তারকা অর্থাৎ কিনা স্টার সাইন, যদি স্টার সাইন বা স্টার চিহ্ন আপনার আয়ুরেখাতে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবেশগত সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের পার্শ্ববর্তী মানুষজনের সহিত আপনার কোনো বিপরীত পরিবেশগত অবস্থা তৈরি হতে পারে এবং সেই পরিবেশ থেকে আপনি হতাশার শিকার হতে পারেন এবং সেই পরিবেশ থেকে আপনি মানসিক পীড়ার সম্মুখীন হতে পারেন। তাই যদি হাতে স্টার সাইন বা তারকা চিহ্ন থাকে তাহলে সেই বিষয়ে আপনি গুরুত্ব রাখবেন এবং পরিবেশের আপনার বাড়ির পার্শ্ববর্তী যে মানুষজন তাদের কথাবার্তা, তাদের চিন্তাভাবনার সাথে আপনি বুঝে চলবেন, তাহলে সেই পরিবেশ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আয়ুরেখা থেকে যে রেখাগুলো ঊর্ধ্বমুখী হয় সেখানে তো আপনার ইচ্ছা শক্তি, প্রাণ শক্তি এবং কিছু করার প্রবণতা এগুলো থাকে। ঠিক অপরদিকে যদি আয়ুরেখা থেকে কোনো রেখা নিচের দিকে
শুক্রের ক্ষেত্রের দিকে বা মণিবন্ধের দিকে যায়, সেক্ষেত্রে আপনার যে ইচ্ছা শক্তি, প্রবণতা, আপনার উদ্যম, পরাক্রম, প্রচেষ্টা শক্তি, এগুলো কিন্তু অনেকটা কমে যায়। তাই সেই পরিবেশে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার ইচ্ছা কেন কমছে, ঠিক ওই কারণে কমছে যে এই সময় কোনো না কোনো বিপরীতকর পরিবেশ তৈরি হচ্ছে, আপনার ইচ্ছা কমে যাচ্ছে। সুতরাং তার আগের পরিবেশ থেকে আপনাকে চেষ্টা করতে হবে যাতে কিনা আপনি এগিয়ে যেতে পারেন। অর্থাৎ কিনা কিছু বিপরীত পরিবেশ তৈরি হতে পারে, আপনার ইচ্ছা শক্তিতে ঘাটতি হতে পারে, প্রচেষ্টা শক্তিতে অভাব হতে পারে, সেই কারণে তার আগের থেকে আপনি প্রচেষ্টা করুন, শুরু করুন, আপনার সেই পরিবেশ কেটে যাবে এবং আপনি পুনরায় এগিয়ে যেতে পারবেন। হাতের আয়ুরেখা যদি শিকলের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি বিশেষ সাবধান হবেন। আচ্ছা, সাবধানতা কখন হবেন? এই সাবধানতাটা কিসের? সাবধানতাটা আপনার অ্যাক্সিডেন্টাল বা আপনার রাস্তায় সমস্যার সম্মুখীন হওয়া বা আপনার বাড়িতে চলাফেরাতেও কখনো কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আয়ুরেখাতে শিকলের মতো চিহ্ন থাকে। এবার এই শিকলের মতো চিহ্নতে, বিশেষ করে যদি শিকলের মতো চিহ্ন অর্থাৎ কিনা শিকলের মতো আয়ুরেখা থেকে যদি কোথাও ভঙ্গ হয়, ছেদ হয়, কেটে কুটে যায়, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশে আপনি অ্যাক্সিডেন্টাল সমস্যা বা আপনার রাস্তায় সমস্যা বা আপনার বাড়িতে বা গৃহেও কিন্তু হঠাৎ কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। তাই এই শিকলের মতো আয়ুরেখা হয়ে কোথায় ছেদ হচ্ছে বা কোথায় কেটে যাচ্ছে সেই বিষয়টিকে গুরুত্ব দেবেন বা সেই বিষয়ে আপনি ধ্যান রাখবেন, তাহলে সমস্যার সম্মুখীন আপনি হবেন না, অন্যথা সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে।